হে গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেন দেখো, এখন কিন্তু ভোর 5:30 বাজে। আমি আমার মা বেরিয়ে গেছি বাড়ি থেকে। প্রায় দেখো অন্ধকারে কিন্তু আমাদের মুখটাও দেখা যাচ্ছে না ঠিক মতো। আর কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি কিন্তু হাবড়া আমার মাসিকে আনতে। আমার মাসি কিন্তু বিয়ের পর আজকেই ফার্স্ট আসবে, তাই আমি আমার মা আনতে যাচ্ছি। এদিকে দেখো, আমরা তো বেরিয়ে গেছি। রাস্তাঘাট কিরকম অন্ধকার দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, আমি আমার মা কিন্তু হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিলাম। আর এখন শীতকালে বুঝতেই পারছো, এই জন্য এখনো কিন্তু আকাশে আলো ফোটেনি। আর এদিকে দেখো, আমরা স্টেশনে গিয়ে কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর টিকিটটা কিন্তু কেটে নিয়ে আমরা কিন্তু ট্রেনের জন্য অনেকক্ষণ ধরেই কিন্তু ওয়েট করছিলাম, বাট ট্রেনের কোনো পাত্তা নেই। বাট একটু তো লেট হয় জানোই। আর এই জন্য আমি আমার মা ওয়েট করছিলাম। মা তো লোক দেখছিল, আর আমিও ফোনটা নিয়ে নিয়ে ওয়েট করছিলাম। দেখো, তারপর ট্রেনের অ্যানাউন্স হতে আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে গেছিলাম। এদিকে দেখো, আমাদের কিন্তু ট্রেনও ঢুকে গেছে। আমি আমার মা কিন্তু এই ট্রেনটায় যাব। এই দেখো, আমি কিন্তু উঠেই আগে কিন্তু জানলার ধারে কিন্তু সিটটা নিয়েছি, যেহেতু সকালবেলা জানলার ধারে না বসলে আমার আবার এমনি শরীর খারাপ করে। এদিকে দেখো, আমার মা কিন্তু ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছে। দেন বাইরের ভিউটা জাস্ট একবার দেখো। কথা বলতে বলতে কখন যে চলে আসবো আমি নিজেও বুঝতে পারিনি। আর এদিকে কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো ভিউ। এদিকে দেখো, মায়ের শরীর খারাপ হচ্ছিল বলে মা কিন্তু উঠে দাঁড়িয়ে কিন্তু আমার সাথে কথা বলছিল। আর আমি কিন্তু একটা কাজু বাদামের প্যাকেট নিয়েছিলাম, আই থিঙ্ক কাজু বিস্কুট। আর এদিকে দেখো, মা দেখছিল বাইরের দিকটা, ভিউটা। দেন দেখো, আমারও কিন্তু ভিউটা প্রচণ্ড ভালো লেগেছে। আর ভোরবেলা যেহেতু কুয়াশা পড়েছিল, কিছুই অর্ধেক দেখা যাচ্ছিল না। আর আমি তো জাস্ট জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বসে যাচ্ছি, দাঁড়াচ্ছি, এই করতে করতে যাচ্ছিলাম। এদিকে দেখো, কথা বলতে বলতে হাবড়ায় কিন্তু চলে এসেছি। এটা হাবড়া স্টেশন, অনেকেই চেনো। আর এই দেখো, ট্রেন থেকে নেমে আমি কিন্তু মিষ্টি কিনে অটোয় উঠে পড়েছি দেখো। আর তাড়াহুড়া করে মিষ্টিটা কিনেছি বলে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করতে পারিনি। এদিকে দেখো, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। ওইসব রাস্তাঘাট এমনি বেসিক্যালি ফাঁকা থাকে। আর এদিকে দেখো, আমি আমার মা ফার্স্ট টাইম যাচ্ছি ভেবে অটোওয়ালা কিন্তু আমাদের একদম বোকা বানিয়ে দিয়েছে। 15 টাকার জায়গায় কিন্তু আমরা 25 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে এসছি। এদিকে দেখো, আমি আমার মা জিজ্ঞেস করছে আমায় যে আমি চিনবো কি না, বাট আমি কিন্তু একবারই এসছিলাম বিয়েতে দিতে। তারপর কিন্তু এবারে আবার এলাম অষ্টমঙ্গলায় নিতে। আমি আমার মা এসছিলাম, যেহেতু মামার কাজ ছিল, মাছের অর্ডার ছিল বলে মামা আসতে পারেনি। তাই আমি আমার মা এসছে। আর আমার মা বারবার বলছে আমি চিনতে পারবো কি না, বাট আমি কিন্তু একদমই চিনে গেছি। এদিকে দেখো, চলে এসছে। এটা কিন্তু আমার মাসির বাড়ি। যার যখন ইচ্ছা হবে সে কিন্তু চলে আসবে। আর এই দেখো, আমার মেসো কিন্তু আমাদের গেটটা খুলে দিল। আর এদিকে দেখো, আমাদের দেখে কিন্তু আমার মেসো ভিতরে ঢুকে গেছিলো, হালকা লজ্জা পাচ্ছিল। এদিকে দেখো, এটা আমার মাসির শাশুড়ি, এটা আমার মাসির ননদ। আর আমার মাসি তো আমায় না দিয়েই চা খাচ্ছে, আমার মা দেখছে যে আমার মাকে বললো না চা খাওয়ার জন্য। এই দেখো, আমাদের কিন্তু লুচি আর ছোলার ডাল করে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমি লুচি ছোলার ডাল খাওয়ার পর কিন্তু আবার দিয়ে দিয়েছে মিষ্টি, যেটা আমার একদমই ফেভারিট। দেন দেখো, আমি কিন্তু মাসিকে ওখান থেকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি সবাইকে টাটা বলে। আর আমরা কিন্তু অশোকনগর থেকে এসছি, তাই আমরা অশোকনগরে দাঁড়িয়েছিলাম, কারণ মাসির বাড়িটা দুদিক থেকেই যাওয়া যায়। হাবড়া থেকেও যাওয়া যায়, অশোকনগর থেকেও যাওয়া যায়। এদিকে দেখো, চলে এসছে আমার বাড়ি ট্রেন থেকে উঠে। বাট ট্রেনের মধ্যেও কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। এদিকে দেখো, মামি মাসিকে বরণ করছিল। আর মামির আগে কিন্তু দিদা করেছে, যেহেতু আমি একটু পিছিয়ে গেছিলাম আসছে তাড়াতাড়ি করে, তাই ওরা আগে বরণ করছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখো, ভিডিওটি ভালো লাগবে আশা করি। বাই।